চট্টগ্রামে ফয়েজ লেক আবাসিক হোটেলে যুবলীগের এক নেতাকেও বিদ্ধ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় সবগুলো হোটেল চেক করে ছাত্র জনতার ডাস্টবিন থেকে মিলে শত শত কন্ডমের প্যাকেট। বন্দর নগরীর চট্টগ্রামের স্বনামধন্য পর্যটন স্পট ফয়েজ লেক এলাকার আবাসিক হোটেল, মোটেল ও গেস্ট হাউসগুলোতে চলছে অবাধে দেহ ব্যবসা ও অনৈতিক সম্পর্কের মিলন। অভিযোগ রয়েছে তুলসী থানাধীন এলাকার বেশ কিছু হোটেল, মোটেল ও গেস্ট হাউস নিয়ম নীতি হয়। সেখানে আগত অতিথিদের নানা রকম অবৈধ এবং অনৈতিক সুবিধা দিয়েছে। এই এলাকার আবাসিক হোটেলগুলোর মাঝে মোটেল 6 স্বর্ণালীসহ বেশ কিছু হোটেল ও গেস্ট হাউসের বিরুদ্ধে নানা অনৈতিক অপরাধের অভিযোগ রয়েছে। অনুসন্ধানে যার বেশ কিছু চমকে দেওয়ার মতো তথ্য আসে আমাদের কাছে। অনুসন্ধানে জানা যায়, অপ্রাপ্ত বয়স্ক যুগল, স্কুল কলেজের ছাত্রছাত্রী, বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কে আবদ্ধ সহ যে কোন বয়সের যে কেউ খুব সহজে এখানে একান্তের সময় পার করতে পারে। এই সুবিধা নিতে কারোরই ন্যূনতম তথ্য যাচাইকরণ ছাড়াই চড়া মূল্য একান্তের সময় কাটানোর জন্য ঘণ্টা অনুযায়ী ও সারা রাতের জন্য দেওয়া হয় রুম ভাড়া। এছাড়াও সুযোগ বুঝে আবাসিক হোটেলে রুম নেওয়া বিশেষ অতিথি ও দর্শনার্থীদের চাহিদামতো জোগাড় করে দেওয়া হয় মনোরঞ্জনের খোরাক মধুকন্যাদের। সূত্রে আরও জানা যায়, মধুচকের সাথে রুম ভাড়া নিয়ে নির্ভয় মাদক সেবনের আস্থাশীল জায়গায় পরিণত হয়েছে ফয়েজ এই হোটেল ও গেস্ট হাউস। এত সব অনৈতিক আয়োজনের কর্মকাণ্ড নির্বিঘ্নে করার সুযোগ করে দেয় এই হোটেলের দায়িত্বরত হোটেল বয় থেকে ম্যানেজার ও মালিক পক্ষের লোক পরিচয়কারীরা। নাম প্রকাশ না করা শর্তে ফয়েজ লেকে বেড়াতে আসা বিবাহিত এক যুগল অভিযোগ করে জানান, আমরা প্রায় সময় লেক বেড়াতে আসি পরিবার পরিজন। এখানে প্রবেশ ও বের হওয়ার সময় বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হয়। পুলিশি ঝামেলা নেই মর্মে ও সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে হোটেলে ওঠার জন্য ইশারা ইঙ্গিতে খোলামেলাভাবে বলতে থাকে এখানকার হোটেলের দালালরা। সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি এবং বর্তমান ছাত্রমার এই বিষয়গুলো খুঁটিয়ে দেখলে সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা বেশি। দর্শক, এই সম্পূর্ণ বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে আশা করি কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।